কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সহিংসতায় নিহত প্রতিটি ঘটনা যেন বিবেককে নাড়া দিয়ে যায়। সংঘর্ষের সময় মানিকগঞ্জের সিংগাইরে মারা গেছেন ১৩ বছর বয়সী মাদ্রাসার ছাত্র সাদ মাহমুদ। মাত্র ২ মিনিটে ঘাতক বুলেটের কাছে নিভে যায় তার জীবন প্রদীপ। সাদ মাহমুদের বাবা এই মৃত্যুর জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন। ছাদে ছিল, তখন হলো যে ভিডিও করতেছে, ভিডিও করার পরে আমার ভাগ্না আর আমার ছোট্ট মেয়ে আর আমার ছেলে, তখন ওরা তিনজনে ভিডিও করে দেখে যে এইদিকে ভিডিও করার পরে দেখে যে সাভার নিউ মার্কেটের এখানে একটু আগুন জ্বলতে আছে। আগুন জ্বলার পরে তখন ধুমা দেখতে পাই। ধুমা দেখার পরে ও নিচে নামার পরে আসার পরে খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমার ছেলেকে পুলিশে ওকে দেখে গুলি করার পরে রক্তাক্ত অবস্থা পড়েছিল, আমি জানতে পারলাম। পড়ার শেষে ওকে ওখান থেকে মানুষের হসপিটালে নিয়ে যাওয়ার পরে যে কোনোভাবে আমি শুনতে পাই আর কি, ওখানে ওর আম্মু বলছিল টেলিফোন করে যে ও বলে নিচে গেছে, তাই দেখো তো একটু। পরে আমি যাই, ওখানে যাওয়ার পরে একজন লোকে দেখায় যে জুতা দেখায় আর কি, মানে ছবিটা। তো ওই ছবিটা দেখার পরে বললাম যে এটাই আমার আব্বুর ছবি। না, আমার ছেলের মৃত্যুর এতে আমি সবসময় যে প্রশাসনের যে পুলিশ এরাই একমাত্র দায়। তাই আমার ছোট ছেলে সে তো কোনো আন্দোলনে কোনো যায় নাই। আপনারা নাইলে হাতে এটার দেখেন, মানে তথ্য নিয়ে দেখেন যে আমার ছেলে ওই ধরনের রাজনীতি বা কোনো ছিল না। নিহত সাদের ফুফু তাসলিমা খানম নাজনীন জানান, কোটা আন্দোলন কি তাই বোঝে না সাদ, অথচ ২ মিনিটের জন্য বাসার বাইরে যে লাশ হয়ে ফিরল। রাস্তায় বের হয়েছে একটা দোয়া দেখার জন্য যে বের হয়েছে, ও তার ফিরে আসলো না। ও বলছে ২ মিনিটের মধ্যে চলে আসি, কিন্তু ওর যে এই হত্যাকাণ্ডটা হয়েছে আমরা তো বাসায় জানতাম না যেন ওই যে বাসার থেকে বের হয়েছে। তারপর এরকম একটা কাজ যে এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য ওই মাঠে থাকে, তারপর এইটা কিভাবে হইলো, এটা তো বিচার তো আমরা অবশ্যই চাই। আর এইভাবে যদি মানুষে এরকম হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে তো কোনো মানুষই নিরাপদে নাই। নিরাপদ যদি থাকতো তাহলে তো এই কারণটা হইতো না। তো বাচ্চা মানুষ, ও তো কোঠা কি রাজনীতি কি, তারপরে এরকম কোনো কিছু বুঝে না। সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া গ্রামের ঘটনা এটি। ওই এলাকার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম নিরপরাধ ছাত্র সাদ নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। সাভারে কোটা আন্দোলনের কেন্দ্র করে কিছু জামাত বিএনপি সন্ত্রাসীদের সাথে জ্বালাও পোড়াও ঘটনায় এই সাদ মাহমুদ নামে যে ছেলেটি নিহত হয়েছে, ওই ঘটনাস্থলে যাওয়ার পরে অতর্কিত নাকি গুলিতে সে নিহত হয়েছে। এটা ঘটনা সত্য। সে আমার ইউনিয়নের সন্তান। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এটা আসলে একটা পরিবারের একটা সন্তান মারা গেছে, এটা যে কারোর জন্য একটা দুঃখজনক ঘটনা। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ছেলেটি বয়স আনুমানিক 13 থেকে 14 এরকম। মানিকগঞ্জের সিংগাইরের আরও একজন নিহত হয়েছেন, তার নাম তুহিন আহমেদ। 28 বছর বয়সী তুহিন রাজমিস্ত্রির কাজ করত। তার শ্বশুরবাড়ির এক আত্মীয় জানান, 18 জুলাই বিকেলে কাজ থেকে বাসায় ফেরার পথে চিটাং রোড এলাকায় পেটে গুলিবিদ্ধ হয় তুহিন। সাভারের এনাম মেডিকেলে লাইফ সাপোর্টে থেকে সে মারা যায়। হাসপাতালে 4 লাখ টাকা বিল দেওয়ার ক্ষমতা না থাকায় তুহিনের লাশও নিতে আসেনি পরিবার। কামে বাসায় এসে গেট বলে খোলাবের কাছে নাকি কি ওই টাইমের ব্যক্তি আর কি গুলি 250 লাগছে দিছি। হ্যার বাপ মা ওই নিরহ গরিব, টাকা পয়সা লাগছে ওই যে এনামে বলছেন না, প্রায় 1,04,000 মতো গেছে। হেরা বাপ মায় নিরহ দেখে হেরা আর আইগি আসে নাই। এলাকাবাসী জানান, 4 লাখ টাকা হাসপাতালের বিল দেওয়ার পর নিহত তুহিনের স্ত্রী ও 3 বছর বয়সী ছেলে সন্তানটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। মাহমুদ সোহেল, কালবেলা।
ছিল।